বন্ধুরা, এই যে আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এই ডিমের পোচ বানাচ্ছি। আজ আমি রান্না করব ডিমের পোচ দিয়ে ডিমের ঝোল। তো এই জন্য কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে, তার সাথে টমেটোটাও। এরপরে মশলা মিক্সার মেশিনে বেটে রেখেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন আর একটু অল্প টমেটো, এইটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ, হলুদ দেবো, সামান্য চিনি দেবো, স্বাদ মতো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর সিদ্ধ আলুগুলো দিয়ে আরও ভালো করে কষাবো। এই যে যতক্ষণ না মশলার গা থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্তই কষিয়ে যাব। খুবই ভালো করে কষাতে হবে। যত ভালো করে আপনারা এই সময় মশলাটাকে কষিয়ে ভাজবেন তত ভালো কিন্তু আপনাদের খাবারের স্বাদ হবে। তো এবার আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা যে ডিমের পোচগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে আমি ডিমের পোচগুলো দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে আমার ডিমের পোচগুলি নামিয়ে নেব। তো এইভাবে হালকা গরম মশলা দেবো নামানোর সময়, দিয়ে নামিয়ে নেব। তো আমার ডিমের পোচ রান্না তো কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো আমার এই ডিম রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। এই যে আমার ডিমের পোচ রান্নাটি ফাইনাল লুক। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।